হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এঁচোড়ের কালিয়া। আমরা সবাই কিন্তু এঁচোড় খেতে খুব ভালোবাসি। নানা রকমভাবে আমরা আমিষ নিরামিষ নানা রকমভাবে এঁচোড় রান্না করে থাকি। আজ আমি করছি এঁচোড়ের কালিয়া, যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। এঁচোড়কে কিন্তু গাছ পাঠাও বলা হয়, তাই মাংসের স্বাদের থেকেও বেশি সুন্দর লাগবে, আমি কথা দিচ্ছি। অবশ্যই আমাকে ফলো করুন। আসুন দেখি কিভাবে আমি এই রান্নাটি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। এঁচোড় রান্না করবার জন্য আমি 1 কিলো পরিমাণ এঁচোড় নিয়েছি। দেখুন, এইভাবে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এঁচোড় কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো এঁচোড় কালো হয়ে যায়। আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, আমি ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 1 কিলো এঁচোড়ের জন্য ঠিক এতটাই মশলা লাগবে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। এখানে আমি একটা আলু এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আলুটা মোটামুটি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি ভাজবো না, তুলে নিচ্ছি। এবার আমি এঁচোড়গুলো ভেজে নেব। সাধারণত এঁচোড় রান্না করতে গেলে একটু ভাপিয়ে নেওয়া হয়, কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটি করছি তাতে আমি কিন্তু এঁচোড় ভাপিয়ে নেব না, এঁচোড় ভেজে নেব। আর এইভাবে আমার মনে হয় অনেক বেশি সুস্বাদু হয় খেতে। যেহেতু এঁচোড় একটু বেশি পরিমাণে আছে, আমি একবারে ভাজছি না, আমি দুবারে এটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ, এঁচোড়ও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাকি এঁচোড়টাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু আর এঁচোড় ভেজে তোলার পর আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি, কারণ এই রান্নাটিতে একটু বেশি তেলের প্রয়োজন হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ,
আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর সেই পেস্টটা আমি অল্প অল্প করে তেলে দেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। খুব ভালো করে কষাতে থাকবো। যেহেতু আমি পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধ যাবে এবং তেল ছেড়ে আসবে, সেই ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এঁচোড় ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন আমি একটু পরিমাণ বুঝে কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে কষাতে থাকবো। অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়, পুড়ে না যায়, অনবরত নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বেশ অনেকক্ষণ সময় নিয়ে বন্ধুরা এটা কষাতে হবে। লো টু মিডিয়াম আঁচটাকে আমি রেখেছি গ্যাসের। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। আবার কষিয়ে নেব। আবার 2 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। আবার দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম জল। বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। মশলা কষাবার সময় গরম জল ব্যবহার করবেন। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নেব। দেখুন, 3 থেকে 4 বার অল্প অল্প গরম জল দিয়ে আমি এইভাবে কষে নিয়েছি। খুব সুন্দরভাবে কষে গেছে। মশলা কমে এসেছে, তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর এঁচোড়। সামান্য একটু জল দিয়ে আলু আর এঁচোড় আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, তরকারির স্বাদ তত ভালো হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আলু আর এঁচোড় মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার যেহেতু আমি এটা এঁচোড়ের কালিয়া করছি, তাই খুব বেশি জল দেব না, খুব বেশি ঝোল থাকবে না, এটা গামাখা হবে। আমি গরম জল তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গরম জল। আপনারাও গরম জল ইউজ করবেন। এবার 7 মিনিটের মতো আমি এটা ঢেকে দেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। এঁচোড় এখনও সেদ্ধ হয়নি, কারণ এঁচোড় সেদ্ধ হতে একটু সময় নেয়। আমি আবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটা 7 মিনিটের মতো ঢেকে দেব। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার এঁচোড়ের কালিয়া রেডি। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ। এর কাছে মাংসের স্বাদও হার মেনে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভাজা মশলা ঘরে তৈরি করে রাখলে আপনারা অনেক কিছুতেই ব্যবহার করতে পারবেন। হয়ে গেছে এঁচোড়ের কালিয়া, এঁচোড়ের তরকারি বা গাছ পাঠা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমার অন্যান্য রান্নার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।